বন্ধুরা, যারা মাজার পূজারী, যারা কবরে সিজদা করে, তারা যদি এই দোকানে এসে এই কাপে করে চা খায়, অর্থাৎ এই কাপে চা খাওয়ার পরে এটা ভালো করে পরিষ্কার করে দেওয়ার পরে তারপর বিসমিল্লাহ করে 7টা চুবড়ি দিতে হবে। তারপরে এটা পাক হওয়ার পরে তারপরে অন্য একজন খাইতে পারবো। কারণ যারা মাজার পূজা করে বা মাজারে সিজদা করে ওরা মুশরিক। যারা মাজারে সিজদা করলো সে শিরক করলো, এর বিচার করবে আল্লাহ। আর যারা বলাৎকার করতেছে এদের বিচার কে করবে? সমস্ত বিস্তারিত ভিডিওগুলো দেখেন ধৈর্য সহকারে। তাই ওদের থেকে সাবধানে থাকার জন্য এই কাপে যারা চা খায়, বুঝছেন, এদের থেকেও সাবধানে থাকতে হবে। এই দোকানে যারা মাল জিনিস কিনতেছে বা একজন একটা জিনিস নিতেছে, ওই মাজার পূজারীর হাত যদি এই দোকানের আশেপাশেও লাগে, তাহলে মনে করবেন এই দোকান ধ্বংস হওয়ার যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। কারণ কি, মূলত ওরা মুসলমান দাবিদার, কিন্তু আসলে ওরা মুশরিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই দেখেন তো, একটু কাটা চশমা দিয়ে একটু ভালোভাবে দেখেন ওটা কি। আমাদের তো খালি মাজার পূজারি বলেন, ঠিক আছে, আমরা কিন্তু কাউকে লারেন না সহজে। আমাদের লারেন না, আমাদের লারবেন, লারলে কিন্তু একবারে ঘুমার কিন্তু সব ফাঁস হয়ে যাবে, ঠিক আছে আপনাদের, ঠিক আছে। 360 আউলিয়ারা এনারা ভারত বাংলাদেশে ইসলাম লিয়ে আসছে, ঠিক আছে। আউলিয়ারা ইসলাম লিয়ে আসছে 360 আউলিয়া, বোঝা গেছে। এনারা ইসলাম লিয়ে আসছে, লক্ষ লক্ষ মানুষকে মুসলমান বানাইছে। আর আপনারা কি করতেছেন দেখেন তো। চোখ থাকলে দেখেন, একটু ভালোভাবে ফলো করেন, ঠিক আছে, একটু ভালোভাবে দেখেন, বোঝা গেছে। আমরা তো কিছু বলতেছি না, ঠিক আছে, আপনাদের গুমর তো ফাঁস করতেছি না, বোঝা গেছে। আপনাদের গুমর ফাঁস করতেছি না আমরা। আপনারা কি করেন মাদ্রাসাতে? কি করেন আপনারা কমি মাদ্রাসাতে? বলৎকার বাহিনী সব, হ্যাঁ। তোমরা ছোট ছোট বাচ্চাদেরও তোমরা ছাড়ো না, ঠিক আছে। তোমরা ছাড়বে কিভাবে? তোমরা যে কাজ করতেছো, বলাৎকার করতেছো, তোমরা তো বলাৎকার হয়ে আসতেছো, বোঝা গেছে। কথা ক্লিয়ার। তোমাদের উস্তাদেরা তোমাদের বলাৎকার করছে, তোমরা এখন যেসব ছাত্রদের ছোট কমলমতি বাচ্চাদের যারা বক্তব্য দিচ্ছে, মা বোনেরা ভালো ভালো একটা মাওলানা, ভালো একটা বানানোর জন্য তোমাদের কাছে দিচ্ছে, তোমরা কি করতেছো? বলাৎকার করতেছো, তোমরা ওদের বলাৎকার করতেছো। বড়জোর এত খারাপ, আমার মান নামে যে খারাপ খারাপ কথাগুলো বলছে। অনেক ছাত্রর গার্জিয়ান আসে, মহিলা গার্জিয়ান আসলে বলে যে দেখতো ওইগুলা বড় আছে না। আমি একদিন নিজের চোখে দেখছি যে এখানে কন্ডম ব্যবহার করা। একবার রাত্রে ডাকছিল, ডাকা পরে গোটাল শরীর টিপে নেওয়ার পরে আমাকে লজ্জাস্থান টিপে দিচ্ছে, আমি টিপে দিই নেই, তারপর আমাকে মারছিল। আমি টিপে দিলে বাধ্য হয়েছি। মোবাইলে খারাপ খারাপ জিনিস দেখাইছে, তো আমার মানে সবসময় খারাপ কথা বলে। এরবার একজন ওস্তাদের ওয়াইফে নিয়ে খারাপ কথা বলা হয়েছে, মাকে রাগ থাকতে বলে। সে সবসময় জেনা কাজ করে, বেশি করে। ছবিতে যাকে দেখছেন সে একজন শিক্ষক। দেখে নিষ্পাপ এবং ধার্মিক মনে হলেও তার বিরুদ্ধেই উঠেছে বলাৎকার চেষ্টার অভিযোগ। মাত্র 2.5 মাস আগে এই হাফেজিয়া মাদ্রাসায় যোগ দেয়। এরই মাঝে একাধিক শিশুকে বলাৎকার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে এবার আর রক্ষা হলো না, এখন এই শিক্ষক রয়েছে পুলিশি হেফাজতে। ছাত্র আছে, ওর সাথে জেনা কাজ করে। অনেক ছাত্রর গার্জিয়ান আসে, মহিলা গার্জিয়ান আসলে বলে যে দেখতো ওইগুলা বড় আছে না আছে, এগুলা কথা, এগুলা হুজুরের মুখের কথা। এগুলা পানির বাচ্চা 4টা বাচ্চারা 4 বার রেপ করতে কান্তির বলায়, চেহারাটা মাথার চোট পুরা পুরা কান্তির বলা। 4টা বাচ্চারা 4 বার রেপ করতে, মাথার চোট, চোখ মারানির বলা। এমনি থাকবি, গোবিনা মাথার চোট, সুর বাচ্চা। টিভি নেই, ওর সাথে জেনা কাজ করে, এটা মাঝে অনেকজন। সিসি ক্যামেরা বন্ধ করে কুরআন চালান দিয়ে অভিশাপ ও পাগল করে দেওয়ার ভয় দেখিয়ে প্রতি রাতেই নিয়ম করে চলত মাদ্রাসার শিশুদের বলাৎকার। কুমিল্লা দেবিদ্বারের চান্দিনা সড়কের একটি ভবনের 3 তলায় অবস্থিত জামিয়া ইসলামিয়া বায়তুল নূর মাদ্রাসায় এই ঘটনা ঘটে। বলাৎকারে অসুস্থ শিশুটিকে বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভুক্তভোগী শিশুর পিতা মকবুল হোসেনের লিখিত অভিযোগের ভিত্তিতে মাদ্রাসা হোস্টেলের দায়িত্বে থাকা বলাৎকারকারী কারি শাহ জালালকে শুক্রবার রাতে আটক করে দেবিদ্বার থানা পুলিশ।
মাদ্রাসার অন্যান্য শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায় দীর্ঘদিন ধরেই এমন অপকর্ম করে আসেন কারি শাহজালাল। তারপর ভয় দেখাইছে, এসব কইলা ভয় দেখাইছে যেন সবাই চুপ থাকে। রাত্রে ঘুমানোর পর ছেলেদের বেডে গিয়ে অসভ্যতামি করে আসে। তারপর এরপরের দিন ছেলেদেরকে বোঝায় যে কেউ কিছু থেকে কারো থেকে কিছু না কইতো, কইলে পাগল হয়ে দেবে। গত সপ্তাহের বৃহস্পতিবার রাত্রে আমার সাথে বসে, অনেক ছেলেদের সাথে বসতে, ছেলেরা ভয় কিছু বলতে পারতেছে না। রাত্রে একটা সময় সিসি মানে বন্ধ করে আমার সাথে এই কাজ করছে, আমার মেশিন নিয়ে হুজুর জানছে। শাহজালাল দেবিদ্বার উপজেলার তালতলা গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। বলাৎকারের বিষয়ে আরেক ভুক্তভোগী শিশু শিক্ষার্থী মাদ্রাসা মুহতামিম পরিচালক মাওলানা সাইফুল্লাহ এর কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার না পাওয়ায় দিনে দিনে বেপরোয়া হয়ে উঠছে শাহজালাল। এ বিষয়ে দেবিদ্বার থানার পরিদর্শক মেজবাউদ্দিন জানান, ভুক্তভোগী এক শিশুর পিতার দায়ের করা অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতেই মাদ্রাসা থেকে কারি শাহজালাল নামে একজনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য কেউ জড়িত থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। সাদিক হোসেন সবসময় জেনা কাজ করে, বেশি কয়েকটা ছাত্র আছে ওর সাথে জেনা কাজ করে। আমি একদিন নিজের চোখে দেখছি যে এখানে কন্ডম ব্যবহার করা। আমি যখন দেখছি তখন আমি আরো দুই একটা ভাবিক দেখার পরে আমি আমার বাড়ির পাশে আসি, আমার ভাবিগুলাক জানাইছি যে ভাবি এরকম এরকম বিষয়। আমরা তো মহিলা মানুষ, একটা শরমের বিষয়, বলাও যাচ্ছে না, শোয়াও যাচ্ছে না। তখন আমি মনের কথা মনে রাখি, আমার স্বামী এসেছিল যখন, আমার স্বামীকে বললাম যে এরকম এরকম ব্যাপার। তা বাদে আমরা যখন মানুষের কাছে শুনছি আমরা কিন্তু বিশ্বাস করতে পারি না। যখন আমি নিজের চোখে দেখছি তখন কিন্তু আমার বিশ্বাস হয়েছিল যে হ্যাঁ আসলে এখানে দুর্নীতি হয়। এখন আমরা আজকে এই ঘটনা উপস্থিত হওয়ার কারণে আমাদের উস্তাদরা আমাদের নবী, আমাদের নবী। ঠিক আছে, ওরা পরবর্তীতে কি হবে, ওরা যখন আলেম হবে তখন ওরা কি করবে, ওরা এটাই করবে। ঠিক আছে, তোমার ট্রেনিং দিচ্ছে এটাই বলাৎকার। ঠিক আছে, তোমার ওস্তাদেরা তোমার বলাৎকার করছে, তোমরা করতেছো এই কমল মূর্তি এই শিশুদের। ঠিক আছে, এরা আবার কি করবে, এরা যখন বড় মূর্তি হবে, ধরো মালানো হবে, যখন মাদ্রাসা লেয়া বসবি, তখন এরাও কিন্তু আবার ওই এই বেটা আমাদের সুন্নি একটা মাদ্রাসা দেখা এরম তোদের মতো এরম বলাৎকার করা একটা দেখা। আমাদের সুন্নি আলেমেরা অনেক যত্ন নিজের সন্তানের থেকে বেশি ভালোবাসি, মহব্বত করি, অলিয়া উলিয়াদের ছায়াতলে রাখি, এদের মায়া মহব্বত করে এদের লেখাপড়া করা। ঠিক আছে, সব দিকে আধ্যাত্মিক জগতে সব দিকের এদের শিক্ষা দেয়। আর তোমরা কি করো, তোমরা বলাৎকার করো, বেয়াদবেরা সব। সুন্নি একটা মাদ্রাসা দেখাও যে তো তোমাদের মতো এরকম বলাৎকার করে, দেখাও। আমি করবি, তোমাদের গোষ্ঠী হচ্ছে বলাৎকারী, বেয়াদব।